ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় ২,০০০-এর কাছাকাছি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মার্কিন বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তা। একই সঙ্গে পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে এই হামলার মধ্যেই প্রশ্ন উঠছে, এই যুদ্ধের শেষ লক্ষ্য কী? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হতে পারে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করা বা পতনের দিকে ঠেলে দেওয়া। যদিও প্রকাশ্যে শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হয়নি, তবে সর্বোচ্চ নেতা হত্যাসহ ধারাবাহিক হামলা সেদিকেই ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেকে। তবে এরই মধ্যে ইরান নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনিকে ঘোষণা করায় দেশটির ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার কোনো লক্ষণ এখনও দেখা যায়নি। আরেকটি সম্ভাব্য লক্ষ্য হিসেবে বারবার উঠে এসেছে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা। যুক্তরাষ্ট্র ইসরায়েল বলছে তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে শুধু সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক ফলাফল অর্জন করা কঠিন, কারণ আকাশ থেকে অবকাঠামো ধ্বংস করা সম্ভব হলেও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা যায় না। যুদ্ধের শুরুতে ট্রাম্প ইরানের জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানালেও পরে আবার শর্তহীন আত্মসমর্পণের দাবি তুলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধ শেষ হলে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের মতামত থাকবে। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, বোমা হামলার মধ্যে কোনো আলোচনা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, বাস্তবসম্মত সমাধান হতে পারে চাপ সৃষ্টি করে একটি রাজনৈতিক সমঝোতা আদায় করা। এতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক নীতিতে কিছু ছাড় আদায় করে যুক্তরাষ্ট্র যুদ্ধের বিজয় দাবি করতে পারে, কারণ স্থল অভিযান শুরু হলে তা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকেই বড় ঝুঁকি তৈরি করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।